হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা একটা সিঙ্গেল ডিজিট নাম্বার কীভাবে প্রিন্ট করতে হয় অ্যাসেম্বলিতে, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে অনেকেরই কনফিউশন থাকে, আমি আজকে চেষ্টা করব যে আপনাদেরকে খুব ইজিলি আসলে বিষয়টা বোঝানোর। তো চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে আমরা একটা এক্সাম্পল নিয়েছি এবং আমাদের এই এক্সাম্পলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে 5 প্রিন্ট করতে চাই। ঠিক আছে, এই 5কে আমরা প্রিন্ট করতে চাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা অ্যাসেম্বলি কোডের মাধ্যমে। ওকে, তাহলে চলেন আমরা এখানে কোডটা আগে একটু এক্সপ্লেন করি। কোডটা এক্সপ্লেন করি আর লজিকটা একটু বোঝার চেষ্টা করি যে আমরা যদি 5কে আসলে প্রিন্ট করতে চাই তাহলে আসলে আমাদের কী করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখেন প্রথমে হচ্ছে ORG 100 days ডিক্লেয়ার করা আছে। এরপরে দেখেন আমরা যেই নাম্বারটা প্রিন্ট করতে চাই সেটা আমরা একটা AL রেজিস্টারের মধ্যে নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা 5কে প্রিন্ট করতে চাই, তো 5 হচ্ছে এখন কিসের মধ্যে? AL এর মধ্যে। তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি যে আমরা AL রেজিস্টারের মধ্যে আসলে 5কে নিয়ে নিয়েছি। ওকে, আমাদের কাজ শেষ। আসলে কি শেষ না, আরেকটু কাজ আছে, মানে লজিকটা তো বুঝতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আপনাদেরকে যে অ্যাসেম্বলি AL রেজিস্টারের মধ্যে যে 5কে রেখেছে এটা কিন্তু নাম্বার। ঠিক আছে, আপনার ব্যাক এন্ডে কিন্তু ও কি বুঝে আপনি যেটা রাখলেন আর কি রেজিস্টারের মধ্যে, এটা কিন্তু নাম্বার। ঠিক আছে, সো আপনারা সবাই আস্কি ভ্যালু সম্পর্কে জানেন, তাই না? যে অ্যাসেম্বলিতে আস্কি কোড আছে। আমি যদি আপনাদেরকে একটু অ্যাসেম্বলার থেকে একটু দেখাই দিই যে আমি যদি এখানে লিখি যে আস্কি কোড, তাই না? সো দেখেন আমাদের এখানে কিন্তু এই আস্কি কোডের কাজ আছে। হ্যাঁ, এই আস্কি কোডের কাজ আছে, এটাকে আমি মিনিমাইজ করে রাখতেছি, একটু পরেই আসতেছি আস্কিতে আবার। সো আমরা যেটা বলতেছিলাম যে AL রেজিস্টারের মধ্যে আমরা যে ভ্যালুটা রেখেছি এটা আসলে অ্যাসেম্বলি নাম্বার আকারে ট্রিট করে। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন এখানে 5 দিচ্ছেন আমরা বুঝতেছি এটা হচ্ছে ডেসিমাল 5, বাট অ্যাসেম্বলি কীভাবে বুঝবে? অ্যাসেম্বলি আসলে আস্কির মধ্যে খুঁজবে। হ্যাঁ, আস্কি কোডের মধ্যে খুঁজবে যে 5 কোথায়। এখন আমি আবার যদি একটু আস্কির এখানে যদি যাই এই লিস্টের মধ্যে, দেখেন আজকে এখানে যে লিস্টটা আছে এখানে 5 কোথায়, দেখেন এই যে 5। ঠিক আছে, সো আমাদেরকে যদি অ্যাসেম্বলি কোডের মাধ্যমে যদি এই 5কে প্রিন্ট করাতে হয় তাহলে আস্কি কোডের হেল্প নিতে হবে। ঠিক আছে, এবং দেখেন এই যে 5 এবং এই 5-এর করসপন্ডিং একটা কোড দেওয়া আছে, দেখেন কত? 53। তার মানে আমরা যদি অ্যাসেম্বলি কোডকে বলি যে 53 কোডের যে আস্কিটা আছে সেইটাকে তুমি প্রিন্ট করো, তাইলেই তো আমরা 5কে প্রিন্ট করতে পারবো, তাই না? এটাই তো, তাই না? এই যে 53 ওকে চেনাইতে হবে, মনে রাখবেন 53 ওকে চিনাইতে হবে। এখন এই 53 যদি ওকে চিনাইতে হয় সেই সাথে আমাদের এখানে একটা ছোট্ট একটা জিনিস নোট করে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডেসিমাল যেই ভ্যালুটা এটা কোথা থেকে শুরু হয়েছে দেখেন এই যে 0, তাহলে 0-র আস্কি কত? 0-র আস্কি হচ্ছে 48। এই 48টা ইম্পর্টেন্ট, আপনাদেরকে মনে রাখতে হবে, সবসময় মনে রাখবেন যে 0 কই থেকে স্টার্ট হয়েছে? 48 থেকে। এই 48টা একটু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে একটু পরে বলতেছি। ওকে, তার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই 53 ওকে চেনাইতে হবে। ওকে, আস্কি কোড 53 ওকে চেনাইতে হবে। হ্যাঁ, এখন চলেন আমরা আবার একটু টপিকে ব্যাক করি। সো দেখেন এখন আমরা কি করলাম যে এটাকে DL এর মধ্যে রাখলাম, DL রেজিস্টারের মধ্যে রাখলাম। কেন রাখলাম একটু পরে বলতেছি, বাট ধরে নেন যে আমরা AL এর মধ্যে যে 5টাকে রেখেছি সেটাকে আমরা DL এর মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, অবশ্যই একটা কারণ আছে, কারণটা একটু পরে বলতেছি। DL এর মধ্যে আমার 5 চলে আসলো। এরপর আমরা কি করতেছি? অ্যাড করতেছি DL এর সাথে 48। এই যে এই লাইনটা মানে কি? অ্যাড DL, 48 মানে কি? যে DL ইকুয়াল টু DL প্লাস 48। ঠিক আছে, এখন DL এর মধ্যে কত আছে? DL এর মধ্যে আছে হচ্ছে 5 এর সাথে আমরা যোগ করতেছি কত? 48, তাই না? এখন 48 আর 5 যদি আমি যোগ করি তাহলে আমার কত হবে? তাহলে আমার হবে হচ্ছে 53। একটু খেয়াল করেন তো, একটু আগে আমরা যে আস্কি দেখলাম, আস্কির এখানে 53 যার কোড তার করসপন্ডিংয়ে কি প্রিন্ট হয়? তার করসপন্ডিংয়ে প্রিন্ট হয় হচ্ছে আপনার ডেসিমাল 5। তার মানে DL এর সাথে যে আমি 48টা যোগ করলাম, এই 48-এর আস্কি কোড কোনটা? সেটা হচ্ছে 0। তার মানে আপনি যখন মানে এই নাম্বার প্রিন্ট করতে চাবেন তখন আপনাকে অলওয়েজ 48 যোগ করে নিতে হবে। ঠিক আছে, 48 অলওয়েজ যোগ করে নিতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি কেন DL রেজিস্টারের মধ্যে AL থেকে DL এর মধ্যে ভ্যালুটাকে আনলেন? এটাকে ডিরেক্ট AL এর সাথেই যোগ করা যেত, তাই না? না, এটার কারণ হচ্ছে এই DL দিয়ে মানে DL, আচ্ছা এটার কারণ হচ্ছে যে দেখেন নিচে একটা প্রিন্ট ফাংশন আছে, দেখতে পাচ্ছেন? মুভ h, 0 to h। সো এখানে দেখেন ইন্টারাপ্ট 21h এর অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে হচ্ছে এটা একটা ফাংশন যে কিনা কি করে? এই ভ্যালু প্রিন্ট করে।
তাই না? 53 এগেনস্টে যে আজকে আছে সেটাকে প্রিন্ট করবে। এখন এ যখন প্রিন্ট করবে তখন এই ভ্যালুটা পিক করে হচ্ছে আপনার ডিএল রেজিস্টারের মধ্যে থেকে, ঠিক আছে? যার কারণে আমাদেরকে ডিএল এর মধ্যে আসলে এই কাজটা করতে হয়েছে বা ডিএল রেজিস্টার ব্যবহার করতে হয়েছে। সো আমাদের কিন্তু সবসময় এই মুভ এইজ কমা 0 to age যখন এই ফাংশনটা ব্যবহার করব তখন আমাদেরকে ডিএল রেজিস্টার ব্যবহার করতে হবে। সো এই জন্য আমাদেরকে এল রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা ডিএল এর মধ্যে আনতে হয়েছে প্রথমে, এরপরে কি করতে হয়েছে 48 যোগ করতে হয়েছে। 48 যখন যোগ করলাম তখন আমরা এখানে 53 পেলাম। এরপরে মুভ এইজ কমা 0 to age এই 53 করসপন্ডিংয়ে যে আজকে আছে সেটাকে প্রিন্ট করে দিবে। তার মানে এখানে হচ্ছে আমাদের 5 প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার? যদি আমরা এখানে 5 না দিয়ে যদি আমরা এখানে দিতাম হচ্ছে 0, আমরা যদি 0 প্রিন্ট করতে চাইতাম তাহলে কি হইতো? তাহলে এল এর মধ্যে প্রথমে কি আসতো 0, ডিএল এর মধ্যে প্রথমে কি আসতো 0, এরপরে কি আছে অ্যাড ডিএল কমা 48, তার মানে এখানে কি হতো ডিএল ইকুয়াল টু ডিএল প্লাস 48, তাই না? তাহলে ডিএল এর মধ্যে কত রাখছি আমরা 0, তাহলে 0 প্লাস 48 কত হচ্ছে 48, 48 এর আস্কি ভ্যালু কত? 48 এর আস্কি ভ্যালু 0। তার মানে যখন এখানে আসবে তখনও 48 এর যে আস্কি ভ্যালু আছে সেটাকে প্রিন্ট করে দেবে, তার মানে 0 প্রিন্ট হবে। ঠিক আছে? এরকম করে আপনি এখানে যে নাম্বারই দেন না কেন সেই নাম্বারই কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আমরা এখানে যে কাজটা দেখতেছি এটা কিন্তু সিঙ্গেল ডিজিট প্রিন্ট করার জন্য। হ্যাঁ, আপনাদের যদি 2টা ডিজিট প্রিন্ট করতে হয় তাহলে কিন্তু আরেকটা লজিকে যেতে হবে। তার মানে আমরা এখানে যে লজিকটা দেখলাম এটা শুধুমাত্র 0 to 9 প্রিন্ট করার জন্যই ব্যবহৃত। ওকে, তাহলে চলেন এখানে যে কাজটা আমরা দেখেছি এটা একটু অ্যাসেম্বলি কোডের মাধ্যমে আমরা একটু জলদি করে দেখে নিই, হ্যাঁ, যাতে আমাদের সব কনফিউশনগুলো দূর হয়ে যায়। দেখেন আমি কিন্তু বরাবরই অ্যাসেম্বলি যে প্লেলিস্টটা চলতেছে এখানে আপনাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি কোড করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে প্রথমে আমরা কী লিখবো org 100h, ঠিক আছে? এরপর আমরা কি করব মুভ এল কমা 5, এল এর মধ্যে আমরা 5 নিয়ে নিলাম। হ্যাঁ, এরপরে কি করব এল এর মধ্যে যে ডেটাটা আছে সেটা আমরা ডিএল এর মধ্যে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব অ্যাড ডিএল কমা 48 যোগ করা শেষ। এরপর আমরা ফাংশন লিখব মুভ এইচ কমা 0 to h, হ্যাঁ, ইন্টারাপ্ট 21h, তাই তো? এরপরে মুভ এইচ কমা 4ch, এটা হচ্ছে এক্সিট ফাংশন, ঠিক আছে, ইন্টারাপ্ট 21h। ঠিক আছে, আমার কোড লেখা ডান। চলেন এখন একটু ইভালুয়েট করি, সিঙ্গেল স্টেপ করি। দেখেন এল কিন্তু এখন ফাঁকা আছে, আমি যদি সিঙ্গেল স্টেপ দিই এল এর মধ্যে 5 চলে আসছে। হ্যাঁ, এলকে ডিএল এর মধ্যে নিই, দেখেন এই যে ডিএল এর মধ্যে 5 চলে আসছে। এক্স এর মধ্যে কিন্তু দুইটা পার্ট এল এইচ, তাই না? এটা হচ্ছে 16 বিট, এটা 8 বিট, এটা 8 বিট, এটা অবশ্যই আপনারা এতদিনে জেনে গিয়েছেন। এরপর আমি কি করতেছি যে এল এর সাথে ডিএল এর সাথে 48 যোগ করব। সো ডিএল এর সাথে যদি 48 যোগ করি তাহলে দেখেন এই যে ভ্যালু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি কি করব যে মুভ এইচ কমা 0 to h, এই ফাংশনটা কল করলে আমার কি হবে, হ্যাঁ, এই যে ইন্টারাপ্ট 21h এ যখন যাবে দেখেন এই যে 5 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। খেয়াল করেন এই যে কনসোলে কিন্তু 5 দেখাচ্ছে, তাই না? সো এরপরে কি আমার প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে 4ch এ যখন যাবে। হ্যাঁ, প্রোগ্রাম কিন্তু টার্মিনেট হয়ে গেছে। এরপর যদি আমি এখানে 5 বাদে যদি এখানে আমি 7 দিই, একটু দেখি, ইমুলেটে গেলাম, এরপরে সিঙ্গেল স্টেপ রান করছি না, ডিরেক্ট রান করছি, দেখেন আমার এখানে যে 7 প্রিন্ট হয়েছে। হ্যাঁ, সো আপনারা এখানে যে নাম্বারে দেবেন সেই নাম্বারেই প্রিন্ট হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা যেই গ্রিন কালারের যেই লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমেন্ট করা। হ্যাঁ, অ্যাসেম্বলি কোডে কিন্তু কমেন্ট করা যায়, আপনারা জানেন, তাই না? সো এগুলো কিন্তু কমেন্ট করা, ঠিক আছে? ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।